মনে করেন আমি ডাল ভাত, এখন আমি জানি না আপনারা ডাল ভাত খাবেন কিনা, না আবার এই টেবিলে রেখে চলে যান, আল্লাহ জানে। আমার ভাইয়েরা কি কোন দিক থেকে আলোচনা করছে এটা আমি জানি না। তা আমি কোরআন শরীফের সূরা বাকারার একদম সর্বপ্রথম আয়াতটা পড়ছি। তা আমি আপনাদের কাছে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার আশা পোষণ করছি। আল্লাহ যেন বলার মতো যোগ্যতা আমাকে দেন, সবাই বলি আমিন। আপনাদের এই ভালকি হাফিজিয়া মাদ্রাসায় সম্ভবত আমি আরো একবার না জানি দুইবার আসছিলাম, 2005 সালে না জানি 6 সালে, অনেক দিন হয়ে গেছে। হাফেজ আব্দুল কাদির সাহেব ছিলেন তখন। ওই এখানে মনে হয় কোন জায়গায় জানি একটা সেন্টার আছে, ওই সেন্টারের ভিতরে প্রোগ্রামটা হয়েছে। তা আজকে অনেক প্রশস্ত জায়গায় সুন্দর একটা পরিবেশে আজকে জলসাটা হইতেছে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। তবে আল্লাহ যে আজকে জলসা কবুল করবেন, আল্লাহর কাছে এটার গ্রহণযোগ্যতা আছে, এটার কিছু প্রমাণও আছে। আপনারা একটু তাকিয়ে দেখেন, এতক্ষণ কুয়াশা ভরা ছিল, যেই মাত্র বলছি একটা চাটনি টানিয়ে দেন মানুষের কষ্ট যেন না হয়, এখন তাকিয়ে দেখেন কুয়াশা দেখা যায় না। কি কথা ঠিক কিনা বলছেন? তাহলে এটা তো একটা মাকবুলিয়াতের একটা নিদর্শন। আল্লাহ যে আপনাদেরকে পছন্দ করেন, আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন, এটা নিদর্শন হচ্ছে এটা। হাজিরিন, এখানে একটা মাদ্রাসা চলে, হাফিজিয়া মাদ্রাসা। দুনিয়াতে মাদ্রাসার অভাব নেই, এখন অনেক মাদ্রাসা আছে। তো মাদ্রাসা আরো হওয়া উচিত। বাংলাদেশে যেভাবে কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, নার্সারি, ইংলিশ স্কুল, ইংলিশ মিডিয়াম বাড়ছে, এখন মুক্তব শেষ হয়ে গেছে, ঠিক না? সকালবেলার যে মুক্তব, এটা শেষ হয়ে গেছে, মুক্তবের তালা পড়ে গেছে। এখন এই নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা থাকার কারণে এখনো আল্লাহর কোরআনের ঐতিহ্যটা টিকে আছে, এখনো টিকে আছে। আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের সবচেয়ে বড় জিহাদ ছিল দারুল কেরাতের পিছনে। কথা ঠিক কিনা বলেন? দারুল কেরাতের পিছনে। আর এই দারুল কেরাত প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরই থাকুক না কেন, সবাই যেন সহিহ কোরআন পড়তে পারে, নামাজটা সুন্দরভাবে পড়তে পারে, আদায় করতে পারে, এই জন্য দারুল কেরাতের এই সিস্টেমটা উনি রেখে গেছেন। আল্লাহ যেন এই দারুল কেরাতের এই সিস্টেমটাকে কবুল করেন, আর এই আল্লাহর ওলিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন। হাজিরিনে কেরাম, আল্লাহ কোরআন শরীফের একেবারে শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়াতে যে যত বড় কিতাব লেখে, বই লেখে, শেষে দিয়ে লেখে আমারই ভুল, বা প্রথমে ভূমিকাতে লেখে আমারই লেখার মধ্যে ভুল হইতে পারে, আর ভুল সংশোধন যিনি করে দিবেন তার কাছে আমি কৃতজ্ঞ, ঠিক না কথাটা? আর আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিলেন
যেই কিতাবের ভূমিকাতে শুরুতে আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, এমনকি সংস্কার করার অধিকার কারো নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সমস্ত ঈমানদার মুত্তাকিনের জন্য হেদায়েত আছে। চিল্লিয়ে বলেন কি আছে? হেদায়েত আছে। এই হেদায়েতের অর্থ রাস্তা, মত, পথ, বিধান। কোরআন শরীফের যত মত আর পথ, যত কোরআন শরীফ যত বিধান, এগুলি কোনো বেঈমানের জন্য না, সমস্ত বিধানগুলি ঈমানদারের জন্য। আর ঈমানদারের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লকব হচ্ছে মুত্তাকিন। আর আল্লাহ ঈমানদারদেরকে মুত্তাকিন বলেছেন। এরপরে আল্লাহ বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই কিতাব পায়া তিনি মানুষের কাছে যায়া যায়া কোরআনের দাওয়াত দেন। এক আল্লাহর কথা বলেন, রিসালাতের কথা বলেন, আর এই কোরআনের দাওয়াত দেন। আমরা বর্তমানে কোরআনের আলোচনা করে চলে গেলে শ্রোতারা বাহা বাহা দেন, হুজুর খুব বলছে, খুব ভালো লাগছে। ঠিক না কথাটা? আর আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা যখন বলতেন, নবীকে বলা হতো পাগল, নবীকে মারতো পাথর, নবীকে বলতো ধোঁকাবাজ, নবীকে বলতো বানোয়াট। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। এমনকি নবী কোরআনের দাওয়াতটা দিয়া এসে যখন নামাজে দাঁড়াইতেন, তখন পিছন দিক থেকে কাফেররা এসে নবীর গলায় রশ্মি লাগাইয়া চিৎ করে মক্কার জমিনে ফালাইয়া টানত। আহ, কি কষ্ট! মনের যন্ত্রণায়, মনের ব্যথায় নবীজি বাইতুল্লাহ আসরের নামাজ পড়ে বসে বসে কাঁদতেছেন। আর কিছু সময় দাওয়াতটা বন্ধ করে রাখছেন, অর্থাৎ কাউকে আর দাওয়াত দেন না, কিছু সময়ের জন্য মনের দুঃখে বন্ধ করে রাখছেন। তখনই আল্লাহ সূরা আরাফের এই আয়াতটা নাজিল করেন। আপনারা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভাই আমি অনুরোধ করছি, আমি তো আপনাদের মেহমান, আসেন আমাদের সাথে বসেন, খারাপ দেখে দাঁড়িয়ে থাকলে। আমার আল্লাহ বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হাবিবের এমন এক কিতাব যেটা আমি আল্লাহ আর কাউকে দেই না, শুধু আপনার উপরেই নাজিল করলাম। এই কিতাবটা শুধু আপনাকেই দিলাম, আর কাউকে দেই না আমি। আপনি রাসূল যত বড়, এই কিতাব তত বড়।
আপনি যত সম্মানী কিতাব তত সম্মানী, ঠিক না? এই কিতাব আপনাকে দিলাম, এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, সংকীর্ণতা অবলম্বন করবেন না। দাওয়াত বন্ধ করা যাবে না। সব নবীরা কষ্ট করেছে, আপনাকেও কষ্ট করা লাগবে। দিন প্রচারে সব নবীরা কষ্ট করছে না? কথা বলে না, করছে কিনা? আমরা তো কষ্ট করি না, আমরা তো আইসি তৈয়ারিয়া বস্তু, তৈয়ারিয়া, যেটাকে বলে হাউয়া দন। সব নবীরা কষ্ট করেছে, আপনাকেও কষ্ট করা লাগবে, মাইর খাওয়া লাগবে, গাল মন্দ শোনা লাগবে। এতে করিয়া মন ঘাবড়াবেন না, যন্ত্রণা বোধ করবেন না, দাওয়াত বন্ধ করা যাবে না। তবে একটা কথা জেনে রাখবেন, আপনার দায়িত্ব হলো মানুষকে হক কথা বলা, কোরআনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না, আপনি দাওয়াতি দায়িত্ব পালন করবেন। কে মানে কে মানল না, এটার চিন্তা আপনার করা লাগবে না, কেননা হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর হাতে। তবে এই কিতাবের উপদেশ আমি আল্লাহ দিয়েছি শুধু ঈমানদারের জন্য। এই কিতাবে নামাজের উপদেশ, যাকাতের উপদেশ, পর্দার উপদেশ, হজের উপদেশ, রোজার উপদেশ, ব্যবসার উপদেশ, মা বাপের খেদমতের উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, রাজনীতির উপদেশ, অর্থনীতির উপদেশ। এই কিতাবের মধ্যে এই জিন্দেগি কিভাবে চালাবে উপদেশ, কোন পথে মরবে এই উপদেশ। এই কিতাবে কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা সব আমি আল্লাহ ঈমানদারের জন্য সাজিয়ে রেখেছি। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আজকাল তো এই কিতাব প্রত্যেকটা ঘরেই আছে। কি ভাই, আছে কিনা? প্রত্যেকটা ঘরে আছে না? শুধু একটা না, অনেক। জানে সবাই কিন্তু কাজে নাই, ঠিক নেই, কাজে নাই। বাবা জেরানে আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদের কাছে বললেন যে আমার সাথে আল্লাহর এমন একটা কথা হয়েছে, বান্দার এমন একটা কাজে আল্লাহ সবচাইতে বেশি খুশি। কি কাজে আল্লাহ খুশি আমি কি তোমাদেরকে বলবো? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন, আমরা জানতে চাই। নবী বললেন আমার উম্মতেরা যখন মনে প্রাণে মহব্বতে কোরআন সহিভাবে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ যতটা খুশি হন এতটা খুশি আর কোনো কাজে নাই। নফল ইবাদতের মধ্যে আফজালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন, সর্বোত্তম ইবাদত হইল কোরআন তেলাওয়াত করা। আমার দিকে চান। এখন
নবী এই 30 পারা কোরআন যখন পাইলেন, নবী নিজে এমন ভাবে তেলাওয়াত করেন, এশার নামাজ পড়ে কোনদিন কিছু খাইতেন, কোনদিন কিছু না খেয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেন। বলেন কয় রাকাত? আওয়াজ দিয়া বলেন কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজের মধ্যে নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। আর এখন তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াতের কথা শুনলে জ্বর উঠে, শরীরে তাপ আসে। আবার যেখানে খতম তারাবি রমজানে হয়, প্রথম 2 দিন 3 দিন যথেষ্ট মুসল্লি মসজিদে, 5-7 দিন পরে আর চাইরানি মুসল্লিও থাকে না। কই গেছে? কয়েক বিরক্ত লাগে, এত লম্বা সময় নিয়ে কি নামাজ পড়া যায়? এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায়? কোথায় আছে? নামাজ পড়ে না? কখন পড়ে? ওই মসজিদে, ওই যে ছোট ছোট সূরা দিয়া আধা ঘন্টা শেষ করে ফেলে, সেখানে আছে। মসজিদে নববীতে আর বাইতুল্লাহ শরীফে এই 20 রাকাত তারাবি নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে। একটা লোক বলে না একটু বিরক্ত লাগে? বিশ্বাস হয় আপনাদের? কেউ বলে না যে বিরক্ত লাগে। এ বন্ধুরা রে আমার, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কোরআন তেলাওয়াত করেন। নবীর কোরআন খতম হয়ে যায়, মসজিদে নববীর মধ্যে ফজরের আজান শুরু হয়। নবীর কোরআন তেলাওয়াত শেষ, খতম হয়ে যায় কোরআন, ফজরের টাইম হয়ে যায়, আজান শুরু হয়ে যায়। আবার দিনের বেলায় নবীর আরাম নাই, মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলেন। এর মধ্যে অনেকে সিদ্ধান্ত নেয় নবীকে মেনে নিবে, কোরআন মেনে নিবে, এক আল্লাহর উপরে ঈমান আনবে। কিন্তু বেজাল লাগাইছে যে একটা মেয়ে লোকে। অধিকাংশ বাড়িতে, সমাজে দেখবেন বেজালের জন্য 1 নম্বর হোতা মহিলারা। কথা ঠিক কিনা? জালে জালে খুব ভালো ফেতনা লাগাইছে মহিলারা। শাশুড়ি বউ খুব ভালো, বেজাল লাগাইছে আরেকজন মহিলায়। ঠিক কিনা? আরেকজন মহিলা। বাড়ির মহিলারা খুব ভালো, একজনের লগে আরেকজনের আংটা লাগিয়ে দিছে আরেক মহিলায়। ঠিক না? ছেলে বিদেশ থাকে, অনেক ভালো, বাপের কাছে ভালো, মার কাছে ভালো, টাকা পাঠায়, রুজি করে, ছেলেরে দেয়, মেয়েরে দেয়, মা বাপরে খাওয়ায়, বাপেরে খাওয়ায়, ভাইয়ে করে দেয়, আবার বইনে করেও দেয়, গরিবেরও দেয়, মসজিদ মাদ্রাসাও দেয়। কিন্তু এই দানের হাতটা বন্ধ করিয়া দেয় মেয়ে লোকে। আপনি বেকেরে এইভাবে দিতে আছেন, আপনার ভবিষ্যতের লাই কি করছেন? কিরে ভাই, কথা ঠিক কিনা? আসেনি এরকম? এই বেজাল লাগানোর জন্য 1 নম্বরে হইল মেয়ে লোক। তবে আমনগর দেশের মেয়ে লোকের বলি না, এরা ভালো। আমনগর দেশের মেয়ে লোকের এরা ভালো হইতে পারে, সব জায়গায় আছে। আল্লাহ আমরা এ ভাইরা রে আমার, যত জায়গায় বেজাল, দূরের মানুষ, অপরিচিত মানুষ বেজাল করে না। যখনই দেখবেন একান্ত পকেটের লোকেই বেশি বেজাল করে। দুনিয়াতে যত মামলা মোকদ্দমা, যত মারামারি, ডাকাতি, চুরি, দেখবেন খুব কাছের লোক। ঠিক না? খুব কাছের লোক। দুশ্মনী হয় কাছের লোকের সাথে। জায়গা জমি লিয়া ঝগড়া লাগে, চাচা ভাতি যায়, ভাইয়ে ভাইয়ে। ঠিক না? অন্যের সাথে না, বংশের মানুষের সাথে।
নবীর আপন চাচি, নবীর আপন চাচি আবু লাহাবের স্ত্রী, ওর নাম হইল উম্মে জামিলা। কি ডকের নাম, অর্থ হইল রূপসীর মা। এই মেয়ে লোকটা যায় বেজাল লাগায়। নবী যেখানে যেখানে দাওয়াত নিয়ে গেছে তাদের বাড়ি হাইটা হাইটা বলতেছে, এই মুহাম্মদ কি খবর নিয়ে আসছে। এক আল্লাহর কথা বলছে, মুহাম্মদ রাসূল দাওয়াতটা দিছে, আর সুন্দর একটা কিতাবের কথা বলছে। তোমরা কি বলছো? আমরা সিদ্ধান্ত নিছি অনেকেই যে আমরা নবীরে মেনে নিব, এক আল্লাহকে মেনে নিব, আমরা এই কোরআন মেনে নিব। এটা সুবহানাল্লাহ বলতেন না? এখন মেয়ে লোকটা যে বলে এক সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? তোমরা জানো না? আমি জানি, এই মুহাম্মদ আমার ভাতিজা, আমার ঘরের পাশেই তার ঘর। যে আসল ঘটনা জানো না? কয় কি ঘটনা? কয় এই কোরআনের মধ্যে কোনো শান্তি নাই। আরো আস্তে কন, কোরআনে কি নাই? শান্তি নেই। মেয়ে লোকটা যে কেমন না হুইচপাত দিছে। কিভাবে বুঝলা? মুহাম্মদ এই কোরআন পায়া সারা রাত ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। কাজে তোমরা যদি এই নবীরে মানো, তোমরা যদি কোরআন মেনে নাও, জীবনে কোনদিন ঘুম যাইতে পারবা না। জীবনে আর ঘুম যাইতে পারতা না। যেতে রাসূলুল্লাহ ঘুমায় না, তোমরা জীবনে ঘুম যাইতে পারতা না। যেই কোরআন মানলে, যেই কোরআন পড়লে ঘুম যাওয়া যায় না, সারা রাত দাঁড়িয়ে বক বক করুন লাগে, এই কোরআন তো শান্তির কোরআন না, এটা অশান্তির কোরআন। এটা চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। আপনারা বলেন, কোরআনের মধ্যে আরাম না বেরাম? শান্তি না অশান্তি? এখন এই মেয়ে লোকটার কথা শুনে যারা কোরআন মেনে নেওয়ার সিদ্ধান্ত নিছে, তাদের মনটা ঘুরে গেছে, তাদের মনটা ঘুরে গেছে। নবীর মনে কষ্ট হয়েছে না? আসছেনি কষ্ট? এখন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, তোহা, হে আমার বন্ধু, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি অশান্তির জন্য কোরআন নাজিল করি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই না। কোরআন দিয়েছি শান্তির জন্য, আরামের জন্য, রহমত বরকতের জন্য। কোরআন দিয়েছি নাজাতের জন্য, কোরআন দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন দিয়েছি জান্নাতি হওয়ার জন্য। কাজেই সারা রাত দাঁড়িয়া দাঁড়িয়া আর কোরআন পড়বেন না। রাতের কিছু সময় ইবাদত করেন, কিছু সময় ঘুম যান, আরাম করেন। দিনের কিছু সময় আরাম করেন, কিছু সময় দাওয়াত দেন। যারা মনে করে কোরআনে শান্তি নাই, তাদের মুখের মধ্যে যেন চুনকানি লাগে। সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে এই 30 পারা কোরআনের মধ্যে রহমত আছে। তবে কিছু মানুষ হিসমিসে রয়েছে, কিছু নেমে থাকে। আমার কথা বুঝেন আপনারা? হ্যাঁ, আমি একটু ধীরে কথা বলি, আস্তে কথা বলি। আমি অত ঘন বলি না, আর অত চিল্লাইও না। কথা বুঝছেন? আল্লাহ তবে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যাদের অন্তরে খাউফে ইলাহি বা আল্লাহর ভয় আছে, তাদের জন্যই কোরআনের উপদেশ, তারাই উপদেশ মানিয়ে নিবে। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, ঈমানের মধ্যে যাদের মধ্যে নাই, তারা কোনদিন কোরআনের উপদেশ মানিয়ে নিবে না। এ বাবাজিরা রে আমার, কেমন কোরআন আমরা পাইলাম,
আল্লাহ আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠালেন বিল হুদা কোরআন সহ। কি সহ? আমাদের নবী যেদিন দুনিয়াতে আসছেন খালি হাতে আসেন না, নবী কোরআন নিয়ে আসছেন। চিল্লিয়া বলেন কি নিয়ে আসছেন? এই ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, তোমরা এক জায়গায় থাকবা, হাঁটাহাঁটি করো না, হাঁটাহাঁটি করো না। আর মোবাইল দিন একটু সাইলেন্ট করে রাখেন। জীবনে কত মোবাইল আসছে, কত রিসিভ করছেন। মোবাইল আসলেই কানো দরিয়া দৌড় দেয়, খারাপ দেখা যায়। আমার তো আমি সাইলেন্ট করে রাখছি। এটা তো একটা বিশৃঙ্খলা হয়। এ বন্ধুরা আমার, কেমন করেন আমরা পাইলাম আপনাদের এই লালাবাজার থেকে এই রাস্তা দিয়া বালকির রাস্তায় কত মেম্বার যায়, চেয়ারম্যান যায়, এমপি যায়, মন্ত্রী যায়, নেতা যায়, ওসি যায়, দারোগা যায়, এসপি যায়, ডিসি যায়, কত শিল্পপতি, কোটিপতি, লন্ডনী, আমেরিকান পার্টি যায়। কিন্তু এমন কথা কেউ বলতে পারবে না এতগুলো ধনবান, বিত্তবান, এত নেতা, এত শিক্ষিত, এত সুধী রাস্তা দিয়ে যাওয়ার কারণে এই বালকি গ্রামের কবরের আযাব মাফ হয়ে গেছে। কেউ বলতে পারবে? কথা কয় না, পারবে? কিন্তু আমার নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। কোন এলাকায় একজন কোরআনের আলেম অথবা একজন হাফেজ কোরআন অথবা একজন তালিবুল ইলম যদি হাঁটিয়া যায়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। এটা ব্যক্তির কারণে না, এটা আল্লাহর কোরআনের নূর ভিতরে থাকার কারণে। আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি দাম, কি সম্মান, কি ইজ্জত। ওলি আল্লাহ মানেননি আপনারা? আজকাল তো বহু মদা পাগল আছে, ওলি আল্লাহ বিশ্বাস করে না। এই দুনিয়ার একজন জিন্দা ওলি আর একজন ওলি আল্লাহর কবরের পাশে দিয়া যাইতেছিলেন। হঠাৎ করে শুনলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, থমকে দাঁড়ালেন। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন কাউকে দেখা যায় না। চিন্তায় পড়ে গেলেন কোরআনের আওয়াজ কোত্থেকে আসছে। স্থির ভাবে দাঁড়িয়ে শুনতেছেন মাটির নিচের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এটা শুনে তিনি আশ্চর্য হয়ে বলে ফেললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেলেন। রাত্রিবেলায় মুর্দা ওলি, কবরের ওলি স্বপ্ন যোগে আসিয়া দেখা দেয়। দেখা দিয়া বলে ওর ভাই জিন্দা ওলি, দিনের বেলায় আমার কবরের কাছে দিয়া যাওয়ার টাইমে
সুবহানাল্লাহ বলে চিল্লায়া উঠলা, চিৎকার দিলা কেন? বলে ভাই কোরআন তেলাওয়াত শুনে। বলে ও জিন্দাওয়ালি, আমি কবরে যাওয়ার পরে এই পর্যন্ত হাজার হাজার কোরআন খতম করেছি রুহানি ভাবে, তবে আমার সবগুলি কোরআন খতম